আমি আজকে ডমিনোজ পিজায় আছি, যেটা পান্থপথ স্কয়ার হাসপাতালের পাশে ২ তলায়। অ্যান্ড আমি হচ্ছে এই ভলক্যানো পিজাটা ট্রাই করব। তো এটা হচ্ছে এদের মেনু ছিল বেসিক ডমিনোজ পিজার, সব সেম মেনু না, এখানে কম ছিল। এখানে কোনো ক্র্যাশার ছিলই না। আমার ইচ্ছা ছিল ক্র্যাশার থাকলে খাবো, বাট কথা হচ্ছে পাই নাই। অ্যান্ড কথা হচ্ছে এটা খুবই ছোট অ্যান্ড খুবই অন্যরকম, মানে জিনিসপত্র কম, অপশন কম। তারপর হচ্ছে মানে মনে হচ্ছে যে খুবই কোজি অ্যান্ড আনারি টাইপ লাগছে আর কি। তো কথা হচ্ছে অর্ডার করলাম। এই ভলকানো পিৎজা মিডিয়াম হচ্ছে 949 টাকা নিল, আর হচ্ছে লাভা কেক 199 টাকা নিচ্ছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ভলকানো পিৎজা মিডিয়াম সাইজ। অ্যান্ড হচ্ছে ওই রুটি হচ্ছে আমরা ওই থিন সব থেকে চিকনটা অর্ডার করছিলাম। অ্যান্ড দেখতে এরকম, ছবির সাথে অফকোর্স একটু পার্থক্য আছে, পুরোপুরি ছবির মতো না। বাট কথা হচ্ছে এক সাইড থেকে বলা শুরু করি। ক্রাস্টটা হচ্ছে খুবই ক্রিস্পি পোড়া টাইপ ছিল। আর এই হচ্ছে আমার সেই লাভা কেক, যেটা কিনা আমি লাইফে নিজে বানাই খাইছি, বাট কখনো অ্যাকচুয়ালি তোমার থেকে কিনা খাইনি। আর সাথে হচ্ছে এই টপিং দিছিল। তো কথা হচ্ছে এটা পরে ট্রাই করব, আগে হচ্ছে পিৎজাটা খেয়ে নেই। এটা হচ্ছে একটা ফয়েল পেপারের, মানে যেটাতে রান্না করছে সেটার উপরে ফয়েল পেপারটা পুরোটা গরম ছিল। তো পিৎজাটা হচ্ছে যেহেতু যে ভিতরে ভলক্যানো স্টাইলের, তো আমার পাশ থেকে হচ্ছে টেনে টেনে ছিঁড়ে নিয়ে খেতে হয়। ক্রাস্ট হচ্ছে যে হাতে লাগতেছিল, ক্রাস্টের গুঁড়া। অ্যান্ড হচ্ছে জিনিসটা খুবই চিকন ছিল। চিজটা হচ্ছে আপনার আমাদের দেশের ওই যে ইসের চিজ, চিজ বল টাইপ ইসে চিপসে যেই চিজি ফ্লেভারটা থাকে, সেই চিজ ফ্লেভার আর কি। আর গরম ছিল অফকোর্স, অনেক বেশি যে ছিল তা না, মোটামুটি পরিমাণের ছিল। আর বেসিক এই পিজার হচ্ছে, পিজা বললাম যেটা যে পুড়ে গেছে বেশি মনে হচ্ছিল, যে কালো পুড়ে গেছে। বাট টপিং হচ্ছে 4 টাইপ মুরগি ছিল, মানে রান্না মুরগি, গ্রিল মুরগি অ্যান্ড হচ্ছে সসেস এই টাইপ। আর এই যে ওরা ভিতরে ভলকানোটা অ্যাকচুয়ালি ওই যে ওই বাটি দিয়ে করছে, যে বাটিতে কিনা কেক দিছে, বাটির উপরে ই দিয়ে হচ্ছে করছে। তারপর এভারেজ পিজাটা খেতে হচ্ছে ওই বিভিন্ন ধরনের চিকেন, আর হচ্ছে যেহেতু চিকেন ক্রাস্ট ক্রিস্পি, তো ক্রিস্পি আমার মনে হয় ক্রিস্পি পিজা ভালোই লাগে। ক্রাস্ট বেশি থাকলে হচ্ছে পেট ভরে যায় তাড়াতাড়ি, মানে রুটির পার্টটা বেশি থাকলে। তো এখানে যেহেতু চিকেন রুটি নিয়েছিলাম, সো ওটা ক্রিস্পি ছিল, খেতে অতটা বোর লাগে নাই। আর ভিতরের ওই চিজের সাথে মিশায় খেতেও মোটামুটি মোটামুটি আর কি। অনেক যে খুবই মজার, আরেকবার না খেলে মরে যাবো ওই টাইপ না আর কি, ট্রাই করার জন্য কেনা। তা আমার মনে হয়েছে যে ওকে, চলে। বাট আপনি একবার ফ্লেভার পেয়ে গেলে, যদি পার্সোনালি কারো পছন্দ হয় তারা ক্রেভিং এর জন্য আবার খেতে পারে। বাট কথা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দেখার ছিল ভলকানো জিনিসটা কি করে, এর জন্যই অর্ডার দেওয়া। আর তারপর হচ্ছে লাভা কেক, যেটা কিনা আমি আগে বানাই খাইছি, বাট লাইফে কখনো অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে খাই নাই। সেই মোমেন্ট অফ ট্রুথ আসলো। তো খুবই, মুখে দেওয়ার পর আমার এক্সপ্রেশন ছিল হচ্ছে আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে আমি যে বাসায় বানাই খাইছি সেই টেস্ট আর এই টেস্ট বলা যায় 99% মিলে গেছে। সো আমার খুবই মনে হয়েছে, আমার খুবই সাকসেসফুল অ্যান্ড মনে হচ্ছে আমি পৃথিবী জয় করে ফেলছি টাইপ লাগছে। তো আগে আমি এইটার টেস্টের কথা বলি। তো যেটা বোঝা যাচ্ছে যে খুবই জিগেলি ছিল, যে নাড়াইলে টের পাওয়া যাচ্ছিলো ভিতরে হচ্ছে নরম। আর কথা হচ্ছে এমন স্টাইলে এমন টেম্পারেচারে রান্না করে মেন, যে আশেপাশের পার্টটাই খালি হচ্ছে শক্ত হবে, কেকের টার্ন ধরবে, আর ভিতরে পুরোটাই নরম থাকবে। তো খুবই স্যাটিসফাইং আমার কাছে। আমার লাভা কেক খুবই পছন্দ, ঠিক আছে, মানে বানাই খেতেও পছন্দ, অর্ডার দিয়ে খেতেও পছন্দ। তারপর হচ্ছে এটা চকলেটি ফ্লেভার ছিল, সুগারের পরিমাণ এখানে ভালোই ছিল। আর হচ্ছে আপনার আটার কোনো ফ্লেভার আপনি পাবেন না, মানে এখানে হচ্ছে আটাটা আসলেও খুবই পরিমাণে দেয়া থাকে, যেন ফ্লেভারের সাথে আপনার জাস্ট জাস্ট চকলেটই মনে হয়। এখানে আটাটা ইউজ করা হচ্ছে রেসিপিতে, যে আপনি জাস্ট
উপরের টেক্সচারটা একটু ধরে রাখবে এরকম পরিমাণের আটা থাকে। অ্যান্ড হচ্ছে আমি যে বানাইছিলাম অ্যান্ড সিরিয়াসলি যে টেস্ট কাছাকাছি গেছিলো, আমি ওইটার বানানোর মানে আমার যে ভিডিও আছে সেটার লিঙ্কও দিয়ে দিব আমার এটার নিচে ডিসক্রিপশনে পাবেন। অ্যান্ড টু বি অনেস্ট, আর বানায় খেলে আমি ওই যে কেনাটা আর বানানোটা সিরিয়াসলি খুবই কাছাকাছি যায়। সো এটাও মজা লাগছে বিকজ খুবই চকলেটি, অ্যান্ড বানায় খাওয়াটাও ওয়ার্থ ইট, ভালো ছিল।